আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আজকে অনেক একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এই তো দেখো, ক্ষেত থেকে তুলে আনা মূলা, মাথাগুলো ভেঙে নিচ্ছি। শাকগুলো খাওয়া যাবে না, শাকগুলো বুড়া হয়ে গেছে। মূলাগুলো আমি ভালো করে সাইজ করে কেটে নিচ্ছি বন্ধুরা। মূলাগুলো অনেক মিষ্টি ছিল বন্ধুরা, মূলাগুলো অনেক টেস্টও ছিল। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। একবারে ক্ষেত থেকে তুলে আনা মূলা অনেক এভাবে করে কেটে নিয়েছি। এখানে আমি 2টা ইলিশ মাছও কেটে নিয়েছি। দেখো, মাছ দুটি তরতাজা ছিল, অনেক সুস্বাদু ছিল মাছ দুটি। এখানে আবার কিছু লবণ দিয়ে ইলিশ মাছগুলো মাখিয়ে রেখেছি। এই তো এখানে চুলায় কড়াই দিয়ে দিলাম। কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিব। এই তো আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা বাদামি কালার করে নেব। এখন পেঁয়াজে কিছু লবণ দিয়ে নিয়েছি বন্ধুরা। পেঁয়াজটা যাতে লবণ দিলে নরম হয়, তাড়াতাড়ি করে গলে যায় পেঁয়াজটা। এই তো এখানে এখন পেঁয়াজগুলো আমার বাদামি কালার হয়ে আসার পর আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আদা ও রসুন বাটাটাও ভালো করে ভাজা ভাজা করে নিয়ে পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দেওয়ার পর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এই তো শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পর সজের ও জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই তো মশলাগুলো ভালোভাবে এখন বলক তুলে সবজিগুলো দিয়ে দিব আমি। এই তো এখানে আমি মশলাগুলো বলক এসে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। এই তো সবজিগুলো দিয়ে দিলাম, পিস পিস করে কেটে রেখেছিলাম আগে, সবজিগুলো দিয়ে দিলাম। মূলা দিয়ে ইলিশ মাছ রান্না করে তোমরা খেয়ে দেখো, অনেক সুস্বাদু হয় বন্ধুরা। এই তো এখানে আমার সবজিগুলো বলক চলে এসেছে। একবারে পানি দিয়ে মশলাও কষিয়ে নেব, সবজিগুলোও কষিয়ে নেব, বেশি পানি দিতে হবে না। আমি পরিমাপ মতো পানি দিয়ে রেখেছি। এই পানি দিয়ে আবার সবজি থেকে পানি উঠবে, সেই পানি দিয়েই ভালোভাবে কষানো আমার হয়ে যাবে। এই তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোও এই সাথে কষিয়ে নিব। এই তো মাছগুলো কিছু নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট করে দিব। এরপর একাই কষানো হয়ে যাবে। ডাবল করে পানি দিয়ে কষাতে হবে না, ইলিশ মাছ যেহেতু নরম, তাহলে গলে যাবে, ভেঙেও যাবে। এই তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এরপর আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো আমি ঝোলের পানিটা পরিমাপ মতো দিয়ে দিলাম, যেহেতু বেশি ঝোল রাখবো না, হালকা হালকা ঝোল রাখবো, এর জন্য বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প পানি দিলেই হবে। আমার পরিমাপ মতো আমি পানি দিয়ে দিয়েছি। দেখো মাছগুলো কি চকচক করছে বন্ধুরা। এই তো আমার তরকারিটা বলক চলে আসছে। এইভাবে 15 মিনিটের মতো আমি তরকারিটা ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, তরকারিটা ফুটতে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ বলে যাবেন সবাই। এই তো এখানে আমার তরকারিটাই হয়ে আসছে প্রায় 15 মিনিট পর, ফুটানোর পর কিছুক্ষণ রেখে দেবো। এভাবে 15 মিনিট পর ফুটিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার চলে আসছে তরকারির। নামানোর আগে কিছু সজের পাতা দিয়ে দিচ্ছি। সজের পাতা দিয়ে এরপর নামিয়ে নেব। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই তো তরকারিটা আমি বেড়ে নিচ্ছি। দেখো মূলাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, আলুগুলো সুন্দর দেখা যাচ্ছে, সবজিগুলো, মাছগুলো সবগুলোই সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।